হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি হলো হান্ডি চিকেন। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং একটা কাঁচের পাত্রে নিয়ে নিয়েছি। কড়াইতে এখন 2 চামচ তেল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তো প্রায় লো ফ্লেমে এটা আমি 1 মিনিটের মতন নেড়ে নেবো। এবার এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো। প্রায় 1 চামচ নুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন। ও হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এই মাংসটাকে আমি ফ্রাই করে নেবো। তা ভাজতে ভাজতে এটা রং সাদা মতো হয়ে আসলে মাংসগুলোকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেবো। এবার আমি 2 চামচ তেল গরম করতে দেবো এবং এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো ও একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি ও মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতন এটা আমি ভেজে নেবো। এর রংটা লাইট ব্রাউন কালার হয়ে না আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি 3টে টমেটো কুচি করে কেটে দেবো। এটা আপনারা পেস্ট করেও দিতে পারেন। ও এর সাথে স্বাদ অনুযায়ী 1/4 চামচ নুন দিয়ে দেবো। এটা আমি মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো নেড়ে নিয়েছি ও পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। টমেটোটা দেখতে পাচ্ছেন যে সফট হয়ে গেছে। টমেটো সফট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/4 চামচ হলুদ দিয়ে দেবো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো ও মাংসগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে 3 মিনিট মতো রান্না করে নেবো। এবার 3 মিনিট পরে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো ও মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে প্রায় 5 মিনিটের মতন এটা আমি রান্না করে নেবো। মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত এটা আমাদের কষিয়ে নিতে হবে। এই অবস্থায় ও 5 মিনিট পরে এর মধ্যে আমি 2 চামচ দই খুব ভালোভাবে ফেটিয়ে আমি দিয়ে দেবো ও লো ফ্লেমে 2 মিনিটের মতো এটা আমি রান্না করে নেবো। এবার 2 মিনিট পরে এর মধ্যে প্রায় 1 কাপ জল দিয়ে দেবো। একটা পাত্রটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ও প্রায় 10 মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নেবো। 10 মিনিট পরে এর মধ্যে আমি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ও সাথে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো ও তার সঙ্গে 1 চামচ রোস্টেড কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো। ভালোভাবে মাংস ও মশলার সঙ্গে মিশিয়ে দেবো ও রান্নাটা করে নেবো। এটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেবো ও সাথে 1 চামচের মতন আদার টুকরো যেটাকে আমরা স্লাইস করে এর মধ্যে কেটে ছড়িয়ে দেবো ও ভালোভাবে মশলা ও তেলের সঙ্গে মিশিয়ে নেবো ও নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে 3 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এটা না থাকলে এর মালাই ব্যবহার করতে পারেন ও ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে 5 চামচ জল দিয়ে দেবো ও লো ফ্লেমে 3 মিনিটের মতন সেদ্ধ করে নেবো যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে 2 চামচ মতো ধনেপাতা কুচি করে উপর থেকে কেটে ছড়িয়ে দেবো। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও রান্নাটাও খুব সুন্দর হয়েছে। একটা ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আমার রান্না শেষ, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা এখন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেবো ও প্লেটিং করে নেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।